সোশ্যাল মিডিয়া টিনেজারদের জন্য ভালো নাকি খারাপ? এই প্রশ্নটা তো প্রায়ই শোনা যায়, তাই না? কিন্তু সত্যি বলতে কি এর উত্তরটা হাঁ বা নাতে দেওয়া প্রায় অসম্ভব। আজকের এই আলোচনাতে আমরা টিনেজারদের অনলাইন জীবনের সেই জটিল ছবিটাই একটু বোঝার চেষ্টা করব। মানে যেখানে একদিকে যেমন কানেকশন আছে তেমনি আবার একাকিত্বও আছে, দুটোই একসাথে। তো চলুন এই ডিজিটাল দুনিয়ার গভীরে একবার ঢু মারা যাক। 97%, মানে আজকের দিনের প্রায় সব টিনেজারই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। ব্যাপারটা এখন আর শুধু শখের পর্যায়ে নেই, তাই না? এটা তাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে। সত্যি বলতে এটা এমন একটা অভিজ্ঞতা যা এই জেনারেশনকে একদম নতুনভাবে তৈরি করছে, যা কিন্তু এর আগের কোনো জেনারেশনের সাথে ঘটেনি। আর ব্যাপারটা এমনও না যে তারা শুধু মাঝে সাঝে একটু লগ করে। প্রায় অর্ধেক টিনেজারই বলছে যে তারা অলমোস্ট কনস্ট্যান্টলি, মানে প্রায় সারাক্ষণই অনলাইনে থাকে। এর ফলে কি হচ্ছে, তাদের জন্য অনলাইন আর অফলাইন দুনিয়ার মধ্যে যে একটা দেয়াল ছিল সেটা যেন একদম ঝাপসা হয়ে গেছে। আর এটা তাদের বন্ধুত্ব, সম্পর্ক, এমনকি নিজেদের পরিচয়টাকেও কিন্তু একদম নতুনভাবে গড়ে তুলছে। আচ্ছা, যদি প্রায় সবাই অনলাইনে থাকে তাহলে প্রশ্ন হলো তারা ঠিক কোথায় সময় কাটাচ্ছে? মানে তাদের ডিজিটাল আড্ডার জায়গাগুলো কোনগুলো? চলুন সেটাই একটু দেখে নেওয়া যাক। এই যে চার্টটা দেখতে পাচ্ছেন, এখানে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার। ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম এই সবগুলোই কিন্তু ভিডিও ফার্স্ট প্ল্যাটফর্ম, আর এরাই কিন্তু লিস্টের একেবারে উপরে। এটা কিন্তু শুধু একটা ট্রেন্ড না, এটা আসলে টিনেজারদের কমিউনিকেট করার ধরনেই একটা বিরাট পরিবর্তন এনেছে। মানে এখন আর স্থির ছবির যুগ নয়, এখন হলো শর্ট, ফাস্ট আর এন্টারটেইনিং ভিডিওর যুগ। এর মাধ্যমেই তারা নিজেদের প্রকাশ করে, অন্যদের সাথে কানেক্ট করে। দিনে প্রায় 4.8 ঘন্টা, মানে প্রায় 5 ঘন্টা। এটা তো একটা পার্ট টাইম জবের সমান, তাই না? এখন ভাবুন তো, এই বিশাল পরিমাণ সময় তাদের ঘুম, পড়াশোনা বা সামনাসামনি মেলামেশার উপর কীরকম প্রভাব ফেলছে? এই প্রশ্নটা কিন্তু খুবই জরুরি। আর সত্যি বলতে এই সংখ্যাটা ঘিরেই সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ নিয়ে যত আলোচনা। তো এই যে দিনে প্রায় 5 ঘন্টা অনলাইনে থাকা, এর ফলটা কি? এটা কি শুধুই সময় নষ্ট? আসলে একদমই না। অনেক টিনেজারের জন্য এই সময়টা কিন্তু দারুণ সব কানেকশন আর কমিউনিটি খুঁজে পাওয়ার একটা সুযোগ। চলুন প্রথমে এর ভালো দিকগুলো নিয়েই কথা বলা যাক। দেখুন, আজকের ডিজিটাল যুগে বন্ধুত্ব কিন্তু আর শুধু স্কুল বা পাড়ার খেলার মাঠের মধ্যে আটকে নেই। অনেকের জন্যই সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে তারা নিজেদের মতো, মানে একই রকম চিন্তাভাবনার মানুষ খুঁজে পায়। এমন মানুষ যারা তাদের বোঝে, তাদের সাপোর্ট করে। আর এটা কিন্তু একাকিত্ব কাটানোর জন্য একটা দারুণ উপায় হতে পারে। ব্যাপারটা কিন্তু শুধু বন্ধুদের সাথে টাচে থাকার মধ্যেই সীমাবদ্ধ না, এটা আসলে তার থেকে অনেক বেশি কিছু। যেমন এটা নিজেকে ক্রিয়েটিভলি প্রকাশ করার একটা প্ল্যাটফর্ম, আবার কঠিন সময়ে সাপোর্ট পাওয়ার একটা জায়গা। আর সবচেয়ে বড় কথা হলো, এখানে নিজের পছন্দের বিষয়ের উপর ভিত্তি করে কমিউনিটি খুঁজে পাওয়া যায়। মানে ভৌগোলিক সীমানা পেরিয়ে নিজের মতো মানুষদের সাথে মেশার একটা দারুণ সুযোগ করে দেয় সোশ্যাল মিডিয়া। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও থাকে, তাই না? যে প্ল্যাটফর্মগুলো আমাদের এত কানেক্টেড ফিল করায়, সেগুলি কিন্তু আবার অনেক চাপ আর ড্রামার কারণ হয়ে দাঁড়াতে পারে। এই ডিজিটাল জগতের একটা অন্ধকার দিকও আছে, যা মেন্টাল হেলথের ওপর বেশ খারাপ প্রভাব ফেলতে পারে। এখানে আমরা দুটো বড় চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি। একদিকে অর্ধেকেরও বেশি টিনেজার একটা প্রেশার ফিল করে যে তাদের শুধু ভালো ভালো পারফেক্ট মোমেন্টগুলোই শেয়ার করতে হবে। এর ফলে একটা না শেষ হওয়া প্রতিযোগিতার জন্ম হয়। আর অন্যদিকে প্রায় ৪৫% টিনেজার সোশ্যাল মিডিয়ার নানান ড্রামাতে এতটাই জড়িয়ে পড়ে যে তাদের মনে হয় তারা যেন এর ভারে ডুবে যাচ্ছে। আর এই অশান্তিটা কিন্তু শুধু অনলাইনে থাকে না, তাদের রিয়েল লাইফেও চলে আসে। আর এই চাপগুলো কিন্তু আরও গভীরে যায়। যেমন অন্যের সাজানো গোছানো জীবনের সাথে নিজের সাধারণ দিনগুলোর তুলনা করা, কিংবা ধরুন মাঝরাতে ফোনের স্ক্রিনের আলোতে ঘুম নষ্ট হওয়া। আবার ফোমো বা ফিয়ার অফ মিসিং আউটের ভয়, মানে বন্ধুরা কিছু করছে আর আমি হয়তো বাদ পড়ে গেলাম, এই চিন্তা। সাথে তো অনলাইন নেগেটিভিটি আছেই। এই সব কিছু মিলিয়ে মেন্টাল হেলথের উপর একটা বড়সড় ধাক্কা লাগতে পারে। সুতরাং বোঝাই যাচ্ছে, সোশ্যাল মিডিয়া একদিকে যেমন কানেক্ট করে, তেমনই আবার একা করে দেওয়ার একটা জটিল জায়গা। এই যে ভালো আর খারাপ দুটো দিকই একসাথে আছে, এর কারণেই বিশেষজ্ঞরা এখন আর সোশ্যাল মিডিয়াকে শুধু ভালো বা খারাপ এই দুই ভাগে ভাগ করছেন না। আলোচনাটা এখন অন্য দিকে মোড় নিয়েছে। এখন প্রশ্নটা হলো, কিভাবে এর ঝুঁকিগুলো কমিয়ে সুবিধাগুলো বেশি করে কাজে লাগানো যায়? দেখুন, সোশ্যাল মিডিয়া তো আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই এটাকে পুরোপুরি ব্যান করে দেওয়াটা আসলে কোনো সমাধান নয়। বরং নতুন ভাবনাটা হলো টিনেজারদের হাতেই কন্ট্রোলটা ফিরিয়ে দেওয়া, যাতে তারা টেকনোলজিকে ব্যবহার করে, টেকনোলজি যেন তাদের ব্যবহার না করে। আসল লক্ষ্য হলো একটা হেলদি আর সচেতন সম্পর্ক তৈরি করা। আর এর জন্য কিন্তু কিছু প্র্যাকটিক্যাল উপায়ও আছে। যেমন ধরুন মাইন্ডফুল স্ক্রোলিং,
মানে আমি কি দেখছি কেন দেখছি সেটা ভেবে দেখা নিজের নিউজ ফিডটাকে গুছিয়ে নেওয়া মানে যে অ্যাকাউন্টগুলো দেখলে খারাপ লাগে সেগুলোকে আনফলো করে দেওয়া আবার কিছু নো ফোন জোন বা সময় ঠিক করা মাঝে মধ্যে ডিজিটাল দুনিয়া থেকে একটা ব্রেক নেওয়া এই ছোট ছোট স্টেপগুলোই কিন্তু ডিজিটাল ওয়েলবিংয়ের জন্য অনেক বড় পরিবর্তন আনতে পারে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায় যে একটা হেলদি ডিজিটাল রিলেশনশিপ আসলে দেখতে কেমন। সত্যি বলতে এর কোনো এক কথায় উত্তর নেই। এটা আসলে কানেকশন আর বাউন্ডারির মধ্যে অনলাইনে থাকা আর ব্রেক নেওয়ার মধ্যে একটা পার্সোনাল ব্যালেন্স খুঁজে বের করার মতো। আর এই প্রশ্নটা কিন্তু শুধু টিনেজারদের জন্য নয়, এই ডিজিটাল সময়ে এটা আমাদের সবার জন্যই একটা বড় চ্যালেঞ্জ, ভাবার মতো একটা বিষয়, তাই না?